আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আজকাল বাসাবাড়ি, অফিস, আদালত, কলকারখানায় সৌরবিদ্যুৎ হচ্ছে খুব কমন একটা ব্যাপার। আপনার বাসার সৌরবিদ্যুৎ যদি হঠাৎ কোনো সমস্যা হয়ে যায়, তাহলে সাথে সাথে একজন মেকানিক পাওয়াও খুব কষ্টের বিষয়। এই জন্য সৌরবিদ্যুৎ সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকা সবার জন্য খুবই জরুরি। আমি আজকে একটি সৌরবিদ্যুৎ নিয়ে আলোচনা করব। এটার সমস্যা হচ্ছে, এটি দিনের বেলা পর্যাপ্ত পরিমাণে আলো দেয়, কিন্তু রাতের বেলা অল্প সময় আলো দিয়ে তারপর অফ হয়ে যায়। সর্বপ্রথম আমরা কন্ট্রোলার থেকে প্রত্যেকটি লাইনকে আলাদা করে নেব। এই যে প্যানেল বোর্ড থেকে যে দুটি লাইন আসছে সেগুলো খুলে নিলাম। তারপর বড় যে দুটি লাইন দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ব্যাটারির লাইন। ব্যাটারির লাইনগুলো খুলে নিব। তবে লাইনগুলো খোলার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে স্ক্রু কোনোভাবে পিছলে না যায়। তারপরে লোডের যে লাইন আছে, লোডের লাইনগুলো খুলে নেব। এখন আমরা প্যানেল বোর্ডটি সর্বপ্রথম চেক করব। প্যানেল বোর্ডটি চেক করার জন্য প্যানেলের পজিটিভ, লোডের পজিটিভ এবং প্যানেলের নেগেটিভের সাথে লোডের নেগেটিভ সংযুক্ত করলাম এবং বাতি অন করলাম। সাথে সাথে বাতিটি জ্বলেছে, তার মানে আমাদের প্যানেল বোর্ডটি ভালো আছে। পরীক্ষা করার জন্য আমরা আবার দেখব, বাতি জ্বলেছে, তার মানে আমাদের প্যানেল বোর্ডটি পুরোপুরিভাবে ভালো আছে। এবার আমরা ব্যাটারি চেক করব। একইভাবে চেক করলাম, তার মানে আমাদের ব্যাটারিটিও ভালো আছে, তবে আলো একটু কম দিচ্ছে। এখন আমরা কন্ট্রোলার চেক করব। কন্ট্রোলার চেক করার জন্য প্যানেলের পজিটিভ লাইন কন্ট্রোলারে সংযুক্ত করলাম এবং একই সাথে নেগেটিভ লাইনও সংযুক্ত করলাম। সংযুক্ত করার পর আমাদের কন্ট্রোলারে আলো আসার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো আলো আসেনি। তার মানে আমাদের কন্ট্রোলারে কোনো একটা সমস্যা আছে। এবার কন্ট্রোলারে আমরা ব্যাটারির লাইন সংযুক্ত করব। ব্যাটারির পজিটিভ সংযুক্ত করলাম। এবার নেগেটিভ লাইনটা সংযুক্ত করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোলারে আলো ওঠানামা করতেছে। তার মানে ব্যাটারিতে চার্জ লো দেখাচ্ছে এবং চার্জ হচ্ছে না, এই জন্য চার্জিং বাতিটা ওঠানামা করতেছে। তার মানে আমাদের ব্যাটারি মোটামুটি ভালো আছে আর প্যানেল বোর্ড ভালো আছে, কিন্তু আমাদের কন্ট্রোলার চার্জ দিতে পারছে না। এই জন্য আমাদের কন্ট্রোলারে সমস্যা আছে এবং এটি আমাদের পরিবর্তন করতে হবে, আর না রিপেয়ারিং করতে হবে। তো এই অবস্থায় যদি আমরা দেখি আমাদের লোড লাইনের কি অবস্থা, সেটি দেখার জন্য লোডের নেগেটিভ সংযুক্ত করলাম। এবার লোডের পজিটিভ লাইনটিও সংযুক্ত করে নেব। লোড লাইন সংযুক্ত করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের বাতিটি ওঠানামা করতেছে, তার মানে পর্যাপ্ত পরিমাণ ভোল্টেজ পাচ্ছে না। তবে সৌরবিদ্যুতের সবথেকে বেশি সমস্যা দেখা যায় ব্যাটারিতে। অ্যাসিডের ফলে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্তগুলোতে অতিরিক্ত জং বসে যায়। কোনো কোনো ক্ষেত্রে লাইনগুলো পুড়েও যায়, এই জন্য ব্যাটারি ভালোভাবে সাপ্লাই দিতে পারে না আর সৌরবিদ্যুৎ ঠিকমতো আলো দিতে পারে না। এমনটা যাদের হবে, তারা ব্যাটারির প্রান্তগুলো সিরিজ পেপার দিয়ে ভালোভাবে ঘষে নতুন নাট দিয়ে পুনরায় বসিয়ে দিলে ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।